নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা এই মুহূর্তে ভারতবর্ষের, বিশেষ করে আমাদের বাংলার প্রায় প্রতিটা ঘরের গল্প। হ্যাঁ, আজ আমরা কথা বলবো শাশুড়ি এবং বউয়ের চিরন্তন মন কষাকষি নিয়ে। একটা সময় ছিল যখন নতুন বউ ঘরে এলে তাকে লক্ষ্মী রূপ মনে করা হতো, আর শাশুড়ি মায়ের মধ্যে বউ নিজের মায়ের রূপ খুঁজে পেত। কিন্তু আজ পরিস্থিতি কেমন? আজ বিয়ের কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যায় ঠান্ডা লড়াই। শাশুড়ি বউয়ের কোনো কাজ পছন্দ করতে পারেন না, আর বউ শাশুড়ির কোনো কথা সহ্য করতে পারে না। মাঝখান থেকে পিষতে হয় সেই ছেলেটিকে যে একাধারে কারোর সন্তান আর একাধারে কারোর স্বামী। অনেকে ভাবেন এটি শুধু জেনারেশন গ্যাপ বা মানিয়ে নেওয়ার অভাব, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে এর পেছনে লুকিয়ে আছে আপনার জন্মকুণ্ডলীর কিছু বিশেষ গ্রহের চরম শত্রুতা এবং আপনার পূর্বজন্মের এক ভয়ঙ্কর রহস্যময় কার্মিক কানেকশন, পাস্ট লাইফ কানেকশন। আজ আমরা খুব সহজ ভাষায় বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বুঝবো কেন এই দুটি মানুষ এক ছাদের নিচে শান্তিতে থাকতে পারে না। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ ভিডিওর শেষে আমি দেব এমন কিছু অব্যর্থ বৈদিক সমাধান যা আপনার সংসারেও শাশুড়ি বউয়ের সম্পর্ককে মধুর করে তুলবে। প্রথমেই আসি পূর্বজন্মের কার্মিক রহস্য। কেন শাশুড়ি ও বউ একে অপরের শত্রু হয়ে জন্মায়? সনাতন ধর্মে বলা হয়েছে এই পৃথিবীতে আমরা যে পরিবারে জন্মাই বা বিয়ের পর যে পরিবারে যাই তার প্রতিটি সদস্য আমাদের পূর্বজন্মের দেনা পাওনার খাতা মেটাতে আমাদের জীবনে আসে। শাশুড়ি বউয়ের সম্পর্কের ক্ষেত্রে মূলত তিনটি কার্মিক কানেকশন লুকিয়ে থাকে। এক, পূর্বজন্মের প্রতিশোধ, কার্মিক রিভেঞ্জ। শাস্ত্রে বলা হয়েছে পূর্বজন্মে এই শাশুড়ি বা বউ হয়তো এমন দুটি মানুষ ছিলেন যাদের মধ্যে চরম শত্রুতা ছিল। হয়তো একজন অন্যজনের সম্পত্তি আত্মসাৎ করেছিলেন বা মানসিকভাবে চরম লাঞ্ছিত করেছিলেন। এই জন্মে প্রকৃতি তাদের এক ছাদের নিচে এনে দাঁড় করিয়েছে, যাতে তারা প্রতিদিন ঝগড়া ও অশান্তির মাধ্যমে একে অপরকে সেই মানসিক কষ্ট ফিরিয়ে দিয়ে নিজের কার্মিক ঋণ উসুল করতে পারে। দুই, স্থান পরিবর্তন অর্থাৎ রোল রিভার্সাল হয়। অনেক সময় পূর্বজন্মে যে ব্যক্তি শাশুড়ি ছিলেন সে এই জন্মে বউ হয়ে আসে, আর যে বউ ছিল সে শাশুড়ি হয়ে জন্মায়। পূর্বজন্মে শাশুড়ি যদি বউয়ের উপর খুব অত্যাচার করে থাকেন, তবে এই জন্মে সেই বউ শাশুড়ি হয়ে এসে আগের জন্মের সমস্ত জাঁতাকল সুদে আসলে উসুল করে। একটা উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবেন। সুমিতা দেবী তার ছেলের জন্য খুব ধুমধাম করে রিয়াকে বিয়ে দিয়ে ঘরে আনলেন। বিয়ের আগে রিয়াকে খুব শান্ত মনে হয়েছিল, কিন্তু বিয়ের পর থেকে রিয়া ছোটখাটো বিষয় নিয়ে সুস্মিতা দেবীর সঙ্গে তর্ক শুরু করলো। সুস্মিতা দেবী হয়তো ভালো উদ্দেশ্যে রান্নাঘরের কোনো নিয়ম শেখাতে গেলেন, আর রিয়া ভাবলো শাশুড়ি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন। ব্যাস, শুরু হয়ে গেল অশান্তি। এই যে প্রথম থেকে একে অপরকে সহ্য করতে না পারা, এটি হলো পূর্বজন্মের কার্মিক ভাইব। জন্মকুণ্ডলিতে কোন গ্রহের ফেরে সংসারে আগুন লাগে? জ্যোতিষশাস্ত্রে শাশুড়ি এবং বউয়ের সম্পর্কের মূল চাবিকাঠি লুকিয়ে থাকে কয়েকটি প্রধান গ্রহের পেছনে বা অবস্থানে। চন্দ্র ও রাহুর শত্রুতা, মনের মিল না হওয়া হবেই না। জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাব হলো মনের ভাব এবং ঘরের সুখ শান্তির ঘর। আর শাশুড়ির কারক গ্রহ হলেন চন্দ্র এবং বউ বা স্ত্রীর কারক গ্রহ হলেন শুক্র। যদি কুণ্ডলীর চতুর্থ বা দশম ভাবে চন্দ্র এবং রাহুর সংযোগ থাকে, অথবা শুক্রের উপর শনি বা মঙ্গলের অশুভ দৃষ্টি থাকে, তবে শাশুড়ি বউয়ের মধ্যে কোনো দিন মানসিক মিল হবে না। মঙ্গলের অহংকার ও উগ্রতা। মঙ্গল হলো ক্রোধ এবং জেদের কারক। যদি শাশুড়ি এবং বউ দুজনের রাশিচক্রেই মঙ্গলের প্রভাব বেশি থাকে, তবে বাড়িতে কেউ কারো কাছে মাথা নত করবে না। বাস্তব সমস্যা বলি, শাশুড়ি ভাববেন আমি এই ঘরের পুরনো গিন্নি, আমার হুকুমেই সংসার চলবে। আর আধুনিক শিক্ষায় শিক্ষিত বউ ভাববে আমি আমার স্বামীর অর্ধাঙ্গিনী, আমি কেন কারো দাসী হয়ে থাকবো। এই যে অহংকারের লড়াই শুরু হলো, একেই জ্যোতিষশাস্ত্রে মঙ্গল ও শনির ইগোর লড়াই বলা হয়। শাশুড়ি বউয়ের সম্পর্ক মধুর করার সহজ জ্যোতিষ টোটকা বলি। সংসারের এই রোজকার অশান্তি দূর করতে এবং দুটি মানুষের মধ্যে ভালোবাসার ব্যালেন্স ফিরিয়ে আনতে এই বৈদিক টোটকাগুলো অবশ্যই পালন করুন। রান্নাঘরের নুন জল দিয়ে ঘর মোছার টোটকা। রান্নাঘর হলো মা অন্নপূর্ণার স্থান, আর বেশিরভাগ অশান্তি এই রান্নাঘর থেকেই শুরু হয়।
তাই প্রতিদিন সকালে ঘর মোছার জলে সামান্য গোটা নুন অর্থাৎ সামুদ্রিক লবণ, সি সল্ট, রক সল্ট যেটাই বলুন না কেন, সৈন্ধব লবণ দিয়ে মিশিয়ে পুরো বাড়ি, বিশেষ করে রান্নাঘরটি পুরো মুছে ফেলুন। নুন বাড়ির ভেতরে সমস্ত নেতিবাচক শক্তি বা কার্মিক ক্ষোভকে শুষে নেয়। শাশুড়ি বউয়ের একসাথে চন্দ্রের সেবা সোমবারের নিয়মে করতে হবে। সোমবার হলো চন্দ্রের দিন। যদি শাশুড়ি এবং বউয়ের মধ্যে তীব্র অশান্তি থাকে তবে প্রতি সোমবার তারা দুজনে যদি একসাথে বা কোনো একজন শিবলিঙ্গে সামান্য কাঁচা দুধ ও জল অর্পণ করেন, শিবের মাথায় চন্দ্র বিরাজ করেন কিন্তু, যা মনকে শান্ত করে। এছাড়া শাশুড়ি মা যদি তার বউকে কোনো এক সোমবারে নিজের হাত থেকে একটি রূপোর আংটি বা চেন উপহার দেন, তবে কিন্তু চন্দ্রের শুভ প্রভাব বউয়ের মন শাশুড়ির প্রতি নরম হতে বাধ্য হয়। মিষ্টি বা মধুর অলৌকিক টোটকা। প্রতি শুক্রবার রান্নাঘরে সাদা রঙের কোনো মিষ্টি বা পায়েস তৈরি করুন তো। সেই পায়েসে প্রথমে মা লক্ষ্মীকে ভোগ দিন, এরপর শাশুড়ি এবং বউ একসাথে বসে সেই ভোগের প্রসাদটি গ্রহণ করুন। শুক্র হলো কিন্তু সম্পর্কের কারক। সাদা মিষ্টি শুক্রকে বলবান করে, সম্পর্কের তিক্ততা দূর করে, মধুরতা ফিরিয়ে আনে। বাড়ির উত্তর পূর্ব কোণের বাস্তু ঠিক রাখা। বাড়ির নর্থ ইস্ট কোণ বা ঈশান কোণ যদি নোংরা থাকে বা সেখানে ডাস্টবিন রাখা থাকে, তবে সেই বাড়ির নারীদের মধ্যে সারাক্ষণ খিটখিটে ভাব বজায় থাকে। এই কোণটি সবসময় পরিষ্কার রাখুন এবং সেখানে এক জোড়া কাঁচের পাত্রে কিছুটা পরিষ্কার জল ও কর্পূর রেখে দিন। এতে বাড়ির বাস্তু শান্ত হবে। আমার শাশুড়ি মা এবং লক্ষ্মী বৌমণিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সংসারটা একটা যুদ্ধক্ষেত্র নয়, মনের দূরত্ব ভালোবাসা দিয়ে মেটান। শাশুড়ি বউয়ের এই লড়াই আসলে কোনো নতুন ঘটনা নয়, এটি আমাদের কার্মিক খাতার পুরনো হিসেব। কিন্তু মনে রাখবেন, আপনি যদি এই জন্মেও সেই একই রাগ আর জেদ বজায় রাখেন, তবে এই কার্মিক খাতা কোনো দিন বন্ধ হবে না। পরের জন্মেও আপনাকে এই একই কষ্ট ভোগ করতে হবে। তাই একজন শাশুড়ি হিসেবে বউকে নিজের মেয়ের মতো ভুলগুলো ক্ষমা করতে শিখুন, আর একজন বউ হিসেবে শাশুড়িকে নিজের মায়ের মতো করে সম্মান দিতে শিখুন। একটু ধৈর্য আর ভালোবাসাই পারে এই কার্মিক বন্ধন থেকে মুক্তি দিতে। আজকের এই বাস্তবসম্মত আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনার ঘরেও কি শাশুড়ি বউয়ের এমন সমস্যা রয়েছে? নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার পরিচিত সমস্ত পরিবারে এটি প্রচুর শেয়ার করুন। জ্যোতিষ, বাস্তু এবং পূর্বজন্মের এমন নিখুঁত বিশ্লেষণের জন্য এখনই ভাগ্যদর্পণী অর্পিতাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, সুখে সংসার করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।